মিক্সচার গ্রাইন্ডার রিপেয়ার পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম ডেড মিক্সচার গ্রাইন্ডার প্রথম থেকে কীভাবে টেস্ট করে ফল্ট বের করতে হয়, কী ফল্ট হয়েছে ও সম্পূর্ণ কানেকশন ড্রয়িংয়ের মাধ্যমে। তাই এই মিক্সচার মোটরটি ফিল কয়েল খারাপ হয়ে গিয়েছিল। এই ভিডিওতে আমরা শিখতে পারবো অ্যালুমিনিয়াম ফিল কয়েলটি বের করে কপার কয়েল লাগানো ও কোর দেখে কীভাবে মাপবে কত কয়েল লাগাতে হবে ও সম্পূর্ণ ফিটিংস ভিডিও। এটি পার্ট টু হবে। ভিডিওটির সঙ্গে প্রত্যেকটি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ফিল কয়েলটি বের করার জন্য প্রথমে পুরো মোটরটি খুলে নিতে হবে। তো আমি কার্বনগুলো এবং সব কিছু খুলে নিচ্ছি। তো পুরো মোটরটি খুলে নেওয়ার পরে আমি আর্মিচারটা খুলে নিয়েছি এবং উপরের ঢাকনাটা সব খুলে নিচ্ছি। খুলে আমাদের যে ফিল কয়েলটি আছে এটি বের করতে হবে। তো এখান থেকে পুরো কেটে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে যে আমাদের কমন চারটা ভিতর দিয়ে কেটে গেছে, এটা হবে না। এবং কি হাই স্পিড লো স্পিড যে জায়গাটা আছে ওখানেও খারাপ হয়ে গেছে। হাতুড়ি দিয়ে মেরে পুরো কয়েলটি বের করে নিচ্ছে। তোমরা কিছু দিয়ে কেটে দিতে পারবে বা হাতুড়ি দিয়ে মেরে বের করতে পারবে, যেভাবে সুবিধা হবে কয়েলটি বের করে নেবে। তো দুটো ফিল কয়েলই বেরিয়ে গেছে। এবার আমি এটার টাইসটার যে মাপটা আছে, কত ইঞ্চি আমার লাগবে বা কত লাগবে সে দেখছি। দেখতে পাচ্ছি এখানে 1 ইঞ্চির কম আছে, 27 এর মতন আছে। তা 27 ফিল কয়েল কপারের আমি নিয়ে আসবো। যে কোনো পেয়ার ফেসের দোকানে যেখানে কয়েল পাওয়া যায় 27 ফিল কয়েল কপার বললেই দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি সেখানে নতুন যে ফিল কয়েলটা এখানে ইনস্টল করব। তা কীভাবে ইনস্টল করব সম্পূর্ণ ভিডিও হবে। 27 লেখা আছে ফিল কয়েলটি। তা ফিল কয়েলটি আমি এখন এখানে সেটিং করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি কিভাবে সেট করছি। এই যে কয়েলটা দেখতে পাচ্ছ, একটি কয়েল, যেটা একটি ছোট আছে এটা হচ্ছে কার্বনে যাবে, আর যেটা একটি বড় আছে এটা হচ্ছে আমাদের কমন একটি কয়েলের। আর আরেকটি কয়েলের তিনটি, যেদিকে তিনটি তার আছে স্পিড হাই লো, আর আরেকটা হচ্ছে কার্বনে যাবে। ফিল কয়েলটি ঠিক এরকমভাবে তোমরা সাবধানে ঢুকাতে হবে যেন চোট না খায়, এবং যে গার্ড দেওয়া আছে যেন বডির সঙ্গে না হয়, সেরকমভাবে সেট করতে হবে, বডি না হয়। তো এরকমভাবে পুরো ফিল কয়েলটা আমি এক সাইডে প্রথমে সেটিং করে নিচ্ছি। পুরো চেপে সেটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার যে গ্লাস টিউব আছে না, গ্লাস টিউব দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে টাইট করে। কেবিলটাই দিয়ে বাঁধলে কি হয়, কেবিল টাইটগুলো গরম হয়ে গেলে প্রবলেম হয় পরবর্তীকালে। তো আমি কেবিলটাই দেবো, কিন্তু তার আগে বাট এটা সুন্দর করে যে টিউবগুলো থাকে গ্লাস টিউব দিয়ে সুন্দর করে বেঁধে দেবো টান করে। এইভাবেই সেম তোমরা বেঁধে দেবে। তারপরে আমি টান রাখার জন্য কয়েলটি এটা কেবিলটাও দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কেবিলটা দিয়ে একদিকটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার অপর সাইডে একটি ফিল কয়েল, সেটাও আমি সেম যেরকমভাবে এটা অ্যাটাচ করলাম, যেভাবে ওইটা অ্যাটাচ করলাম ঠিক সেমভাবে এই সাইডের ফিল কয়েলটা আমি অ্যাটাচ করে দিলাম। সেমভাবে আগেরটা যেভাবে বাঁধলাম সেম বেঁধে দেবো। ঠিক তোমরা ঠিক এরকমভাবেই করবে। চ্যানেলে যদি নতুন হও, আমার ভিডিও ফার্স্ট টাইম দেখো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবে ইলেকট্রিকের সব রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নেওয়ার জন্য। গ্লাস টিউব দিয়ে খুব টাইট করে এটাকে বাঁধতে হবে।
আর এই মিক্সচার ভিডিওর পরপর 3টা ভিডিও আসছে। প্রথম ভিডিও আমরা দেখেছিলাম কিভাবে টেস্টিং করে দেখবে কোথায় ফল্ট হয়েছে। তারপরে এই ভিডিওটায় আমি দেখাচ্ছি কিভাবে তোমরা, যেহেতু ফিল কয়েলটা খারাপ হয়ে গেছিলো, ফিল কয়েলটি কীভাবে চেঞ্জ করতে হয়। একটা কপারের ফিল কয়েল আমি এখানে 27 mm এর একটি কপারের ফিল কয়েল এখানে অ্যাটাচ করেছি। আমার কমপ্লিট হয়ে গেল এই ফিল কয়েলটা বাঁধাও। নেক্সট ভিডিওতে আমি পুরো কানেকশন করে দেখিয়ে দেবো। নতুন একটি অন্য একটি বডিতে লাগিয়ে A to Z এর কানেকশন করে দেখিয়ে দেবো। যদি হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে আর্মিচার ব্যাক কভার এবং ফ্রন্ট কভার লাগাবো। তা এর আর্মিচারের যে লোহার যে বলটা আছে না, এখানে একটা লোহার বল পাওয়া যায়, অবশ্যই এই বলটা দিতে হবে। তা এই বলটা লাগানোর জন্য আমি একটুখানি উপরে গ্রিস দিয়ে দিই। তার কারণে গ্রিস যদি দিই তাহলে বলটা এখানে লেগে থাকে, তাহলে আর পুড়ে যায় না, লাগাতে সুবিধা হয়। তা গ্রিস দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে সেম এইভাবে তোমরা ফিট করবে। গ্রিস থাকলে এটা পিছনের দিকে থাকবে কার্বনটা, তাই কয়েলটা এরকমভাবে সেট করা হয়েছে। তার পিছনের ব্যাক কভারটা ঠিক যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, ওই ছিদ্র থেকে স্ক্রুটা যাবে, তার সমান সমান মিলিয়ে নিতে হবে। সেম মিলিয়ে নিচ্ছি। আর্মিচারটা দিয়ে দেবো। কোরের সঙ্গে আর্মিচার সমান রাখতে হবে। এবার আমার যে সামনের ফ্রন্ট কভারটা আছে, ফ্রন্ট কভারটা দিয়ে দু সাইডে দুটো যে নাটবোর্ড যে ছিদ্রটা আছে দেখতে পাচ্ছ, ফ্রন্ট কভারের দুটো ছিদ্র আছে, ছিদ্র মিলিয়ে একটু স্ক্রু লাগিয়ে দিতে হবে। যে স্ক্রু আছে, স্ক্রু দুটো লাগিয়ে দিলেই মোটরটি ফিটিং হয়ে যাবে। স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। তা 8 9 রেঞ্জ দিয়ে স্ক্রু দুটো টাইট করে দিচ্ছি ভালো করে। টাইট করে হাতুড়ি দিয়ে একটু বডিটায় মারলে এটা পুরো ফ্রি হয়ে যাবে। আর যদি একটু এটা শ্যাপটাকে আগে বা পিছনে তোমরা নিতে যাও, তাহলে পিছনে দেখো একটা নাট আছে, পিছনের যে নাটটা আছে না, এটা 10 11 রেঞ্জ দিয়ে একটু হালকা করে এটা শ্যাপটাকে আগে এবং পিছে করা হয়। এবার পুরনো যে ফিল কয়েলের মধ্যে যে কার্বনের যে পিনটা, লক পিনটা আছে না, এই লক পিনটা কিনতে পাওয়া যায় না এবং পাওয়া যায় না। যে পুরনো যে কয়েলটা আছে, সে কয়েলের কার্বন পিনটা এখানে দু সাইডে দুটো কার্বন লাগানোর পিনটা এখানে, এর আগে এটা ব্লেড দিয়ে ঘষে নেবে, তাহলে কানেক্টিভিটি পাবে না। নতুন কয়েল তো ব্লেড দিয়ে ঘষে নিয়ে ভালো করে তারপরে পিন যে আছে, পিনটা কভারটা জয়েন করতে হবে। তোমরা যদি না ঘষে জয়েন করো তাহলে কিন্তু কানেক্টিভিটি পাবে না, পরে আবার খুলতে হবে। দুই সাইডের দুটো যে কার্বন পিন, কার্বনের যে কার্বনে যাবে, সেই পিনগুলো আমরা এখানে প্রথমে দুটো পিন লাগিয়ে নিচ্ছি। বেল্ট দিয়ে ভালো করে ঘষে নিতে হবে কন্টিনিউটি পাওয়ার জন্য, নাহলে কিন্তু কন্টিনিউটি পাবে না। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর এরপরে আমি দুটো যে কার্বন আছে, কার্বনগুলো সেট করে দিচ্ছি। দুই সাইডে দুটো কার্বন অ্যাটাচ করে দিচ্ছি। লক পিনটা ঢুকে কার্বনটা লক করে দিলাম। ওই সাইডের পিনটাও সেম, ওই সাইডেও এই সাইডে ওর যে কার্বনটা আছে আমি এখানে অ্যাটাচ করে নেব। আমাদের কার্বন লাগানো কমপ্লিট। এবার আমরা এটা টেস্টিং করব যে চলছে নাকি মোটরটি। টেস্টিং করার আগে যে এটা আমাদের কমনটাকে প্রত্যেকটাকে ভালো করে বেলের দিয়ে ঘষে নিতে হবে। তোমরা বেলের দিয়ে তোমরা যদি ঘষে নাও তাহলে কন্টিনিউটি পাবে। এবং এর নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটার এর চেরাপিন লাগিয়ে পুরো এর রোটারি সুইচ কানেকশন, এর যে ওভারলোড কানেকশন পুরোটা দেখাবো। দেখতে পাচ্ছ মোটরটি আমার কিন্তু সুন্দর ঘুরছে। তো ওকে, তা নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে রোটার সুইচ কানেকশন, ওভারলোড কানেকশনের, এর এসি কেবিলের কানেকশন আমরা প্রথম ভিডিওতে ড্রয়িং করে দেখেছি। দ্বিতীয় ভিডিওতে পুরো প্র্যাকটিক্যাল তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো, তাহলে পুরো একটা সম্পূর্ণ ভিডিও হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা এই এসি কেবিলটা কানেকশন করব, কানেকশন করে আমরা এই রোটারি সুইচটা কানেকশন করব, কীভাবে কানেকশন করতে হবে, কোনটা কোথায় লাগবে, এবং এর ওভারলোডটা কানেকশন করব।
পুরো নতুন বডিতে পুরো নতুনভাবে ফিটিংস করে দেবো A to Z। চলো টাটা বাই বাই, দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।